দুর্গাপুজো মানেই শুধু পাড়ার ক্লাবের পুজো বা সার্বজনীন পুজো নয়, এর বাইরেও এই বাংলায় আরও এক ধরনের পুজো হয়ে থাকে, আর তা হল বারোয়ারি পুজো। কলকাতার প্রথম যুগের 3 বারোয়ারি দুর্গাপুজোর ইতিহাস জানেন? যে প্রাচীন পুজোগুলো আজও একইভাবে বয়ে চলেছে নিয়ম নিষ্ঠার সাথে। জানেন কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজোর সূচনা কবে কোথায় হয়েছিল? বারোয়ারি পুজোর জনপ্রিয়তা কিভাবে বাড়তে লাগলো? আজকের ভিডিওতে রইল কলকাতার বারোয়ারি পুজোর সম্পূর্ণ ইতিহাস। এই বাংলার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল 1606 সাধারণাব্দে নদিয়ার জমিদার ভবানন্দ মজুমদারের ভদ্রাসনে। তার কয়েক বছর পর 1610 সালে লক্ষ্মীকান্ত মজুমদার তার আটচালায় দেবী দুর্গার পুজো করেন। পলাশীর যুদ্ধের পর কলকাতা ইংরেজদের প্রধান বাণিজ্য কেন্দ্র হওয়ায় আশপাশের জেলাগুলিতেও তার ঢেউ লাগলো। আবার ব্যবসা বাণিজ্য ছাড়াও চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গ্রামাঞ্চলের এক শ্রেণীর বিত্তশালী জমিদার গোষ্ঠীর উদ্ভব ঘটল। ওই নব্য জমিদার সম্প্রদায় বিত্ত দেখাতে সাধ্যমতো দুর্গাপুজোর আয়োজন করতে আরম্ভ করল। কিন্তু সব বাবুদের অবস্থাও সব সময় সমান থাকে না। হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলের এমনই এক গৃহস্বামীর আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তার বাড়ির বিন্দুবাসিনী পুজো বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। তখন আঞ্চলিক 12 জন যুবক নিজেরা চাঁদা তুলে পুজোটিকে রক্ষা করেন। 12 জন ইয়ার বা বন্ধুর সঙ্গবদ্ধ প্রয়াসে তাই এটি চিহ্নিত হয় বারোয়ারি বা বারোয়ারি পুজো বলে। সময়কাল আনুমানিক 1790 সাধারণাব্দ। একক উদ্যোগের পুজো রূপান্তরিত হলো একাধিক জনের পুজোতে। ধনির অঙ্গন ছেড়ে পুজো নেমে এলো পথে, সেই শুরু। কিন্তু গুপ্তিপাড়ার আদর্শ অনুসরণ করে মফস্বল গ্রামাঞ্চলের একাধখানা সম্মিলিত উদ্যোগের বারোয়ারির পুজোর কথা শোনা গেলেও শহর কলকাতায় তার ঢেউ আসতে লেগে গেল আরও 120 বছর। দুর্গাপুজোকে পারিবারিক গণ্ডির বাইরে নিয়ে আসার কৃতিত্ব দক্ষিণ কলকাতার বাসিন্দাদের। 20 শতকের গোড়ার দিকে আদিগঙ্গার পরবর্তী বলরাম বসু ঘাট রোড অঞ্চলের কতিপয় যুবক ও ব্যবসায়ী একত্রে মিলে প্রতিষ্ঠা করলেন ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা নামে একটি ধর্মীয় সংগঠন। প্রথম সভাপতি প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। দুর্গাপুজো তখন উৎসবে রূপান্তরিত হয়ে উঠলেও তা প্রধানত সীমাবদ্ধ ছিল বিত্তবান পরিবারগুলির মধ্যে। তাই ওই সভার সদস্যরা একত্রিত হয়ে 1910 সালে আরম্ভ করলেন সম্মিলিত উদ্যোগের দুর্গাপুজো, শহর কলকাতার প্রথম বারোয়ারি পুজো। বাড়ির পুজো নামল রাস্তায়। বারোয়ারি পুজো কথাটির অর্থ হল 12 জন ইয়ারে বা বন্ধুর সম্মিলিত উদ্যোগে আয়োজিত পুজো অনুষ্ঠান। সনাতন ধর্মোৎসাহিনী সভার সেই পুজো এখনও অনুষ্ঠিত হচ্ছে। এখন আর প্যান্ডেল বেঁধে পুজো হয় না। বলরাম বসু ঘাটের ওপরে জোড়া শিব মন্দিরের পাশেই তৈরি করে নেওয়া হয়েছে পাকা মণ্ডপ। সূচনায় ছিল বারোয়ারি, অর্থাৎ অঞ্চলের কিছু মানুষ টাকা দিয়ে পুজোর আয়োজন করতেন। এখন তা রূপান্তরিত হয়েছে সর্বজনীন পুজোয়। ভবানীপুরে বারোয়ারি প্রতিষ্ঠার পরের বছর 1911 সালে আরও একটা বারোয়ারি পুজোর প্রচলন হলো উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলের রামধন মিত্র লেনে। অঞ্চলের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় সেখানকার কতিপয় ব্যক্তি শ্যামপুকুরে এই বারোয়ারি পুজোর পত্তন করেন। সাহিত্য পত্রিকার সম্পাদক তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি কিংবা আকাশবাণী মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্য খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো বিশিষ্ট জনেদের নামও জড়িয়ে আছে পুজোর সঙ্গে। এটাও আদিতে ছিল বারোয়ারি পুজো, বর্তমানে শ্যামপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। প্রায় কাছাকাছি সময়ে রামধন মিত্র লেনের পরেই উত্তর কলকাতার শিকদার বাগানের অঞ্চলে আরও একটা প্রাচীন বারোয়ারি পুজো প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সাধারণাব্দে। পল্লীবাসী মেয়েদের অন্যত্র পুজো দেখতে যাওয়ার অসুবিধের জন্য টাউন স্কুলের বিপরীত গলিতে অনুষ্ঠিত এই পুজোর সূচনা হয়। কলকাতায় বারোয়ারি দুর্গাপুজো প্রবর্তনের প্রথম যুগে যেহেতু বারোয়ারি পুজো মণ্ডপ বেশি ছিল না, তাই এইসব পুজোগুলির গুরুত্বও ছিল খুব বেশি। 20 শতকের প্রথম দিক থেকেই বাড়ির পুজোগুলির রমরমা কমতে থাকে। পাশাপাশি বারোয়ারি পুজো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সূচনা লগ্নে পুজোগুলি বারোয়ারি অর্থাৎ কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাধারণ মানুষের বহুল যোগদানের কারণেই পরবর্তীকালে এগুলো সর্বজনীন পুজোতে পরিণত হতে থাকে। এই পুজো তার ব্যতিক্রম নয়।